শব্দ দূষণ বা সাউন্ড পলিউশন বাংলাদেশে প্রধান সমস্যাগুলোর একটি। আনফরচুনেটলি বাংলাদেশে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য স্ট্রিক্ট কোনো আইন নেই। আজকে আমরা এমন একটি বিধিমালা বা আইন নিয়ে আলোচনা করব। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006। আসুন আজকে জেনে নিই শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006-এ গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা, যেগুলোতে কি বলা হয়েছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006-এর বিধি 7-এ বলা হচ্ছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো এলাকায় শব্দের সর্বোচ্চ মানমাত্রা অতিক্রম করতে পারবেন না। বিধি 8-এর বলা হয়েছে, বিধি 8-এ হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা তথা বিভিন্ন বিধি নিষেধ নিয়ে বিধি 8-এ উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে, কোনো ব্যক্তি মোটর, নৌ বা অন্য কোনো যানে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী কোনো ধরনের হর্ন ব্যবহার করতে পারবেন না এবং নীরব এলাকায় হর্ন ব্যবহার করাই যাবে না। এই হচ্ছে বিধি 8। বিধি 9-এ বলা হচ্ছে, কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি ব্যবহার করা যাবে, যেমন বিয়ে, সামাজিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, কনসার্ট ইত্যাদিতে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শব্দের মানমাত্রা অতিক্রমকারী যে সকল যন্ত্রপাতি আছে, যেমন সাউন্ড, মাইক ইত্যাদি ব্যবহার করা যাবে। যদি কর্তৃপক্ষের অনুমতি না নেওয়া হয়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি লঙ্ঘনকারী ব্যক্তি কর্তৃপক্ষের মৌখিক বা লিখিত নির্দেশ মেনে চলতে বাধ্য থাকবেন। বিধি 9। বিধি 11-তে বলা হচ্ছে, আবাসিক এলাকার শেষ সীমানা থেকে 500 মিটারের ভিতরে ইট বা পাথর ভাঙার মেশিন ব্যবহার করা যাবে না। ইট বা পাথর ভাঙার মেশিন আবাসিক এলাকার শেষ সীমানার 500 মিটারের ভিতরে ব্যবহার করা যাবে না। এই সকল বিধিসমূহ বিধি 7, বিধি 8, বিধি 9, বিধি 11। বিধি 7 যেমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো এলাকায় শব্দের সর্বোচ্চ মানমাত্রা অতিক্রম করতে পারবেন না। বিধি 8-এ হর্ন ব্যবহারের নিষেধাজ্ঞা সম্পর্কে বলা হয়েছে। বিধি 9-এ অনুমতি ব্যতীত শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে বলা হয়েছে, বিয়ে, কনসার্ট, ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদিতে। বিধি 11-তে আবাসিক এলাকার ভিতরে যদি ইট বা পাথর ভাঙার মেশিন ব্যবহার করা হয়, সেক্ষেত্রে বিধি নিষেধের কথা বলা হয়েছে। এই সকল বিধিসমূহ যদি কোনো ব্যক্তি ভঙ্গ করেন বা লঙ্ঘন করেন, সেক্ষেত্রে অপরাধী প্রথম অপরাধের জন্য 1 মাস কারাদণ্ডে বা 5,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন, এবং একই অপরাধ যদি বারবার করতে থাকেন, তাহলে পরবর্তী অপরাধের জন্য তিনি 6 মাস কারাদণ্ডে বা 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এই ছিল আজকের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 নিয়ে আলোচনা। ধন্যবাদ, ভালো থাকবেন।